হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 157 এর সিন আনসিন গ্রামার পুরোটা। তো 157 এর পুরো অ্যান্সারটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফটা ওপেন করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে, যে পাসওয়ার্ডটা তোমরা এই পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা বলবো, তাই ভিডিওটাকে পুরোটা দেখো এবং বাংলা মানে সহ পুরো উত্তরটা তোমরা এই প্যাসেজের বুঝে নাও। তো এখানে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, একের তাকে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটাকে পড়তে হবে, সিন প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই সিন প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছো, এটা ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো একের দাগের এতে রয়েছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমটা রয়েছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই হিজ কনসায়েন্স। তারপর এটা অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ফেল্ট দ্যাট স্যামুয়েল ওয়াজ এ গুড পারসন। তারপর অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ আনশিওর। 4 নম্বর স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু ডিসাইড সামথিং। 5 নম্বর স্বামী ফেল্ট সরি ফর হিজ টিচার। তারপরে বিয়ে থেকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আর সি এতে আগে রয়েছে কজ এফেক্ট, মানে স্টেটমেন্ট আর রিজন রয়েছে, মানে বিবৃতি আর তার কারণ। এই দুটোর উত্তর আমি এখানে করে দিয়েছি। দেখো, প্রথমটা রয়েছে শূন্যস্থান পূরণ, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তারপর একটা স্বামী ফেল্ড he had mixed up the real and the imagined. The coat owned by Samuel was yellow. তারপর রিজনের ঘরে রয়েছে, রিজনের কারণের মধ্যে রয়েছে স্বামী ওয়ান্টেড টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্যামুয়েলের সম্বন্ধে সিদ্ধান্ত নিতে চেয়েছিল, তাই সে কী করেছিল, হি স্টপড অন দ্য রোড সাইড, তাই সে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল। তারপর স্টেটমেন্টের ঘরে রয়েছে স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামীর মনে হয়েছিল যে সে এই পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে। তার রিজন কী ছিল, কেন এরকম মনে হয়েছিল তার, হি ওয়াজ নট শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, কারণ সে জানতো না যে স্যামুয়েলের সম্বন্ধে যে অভিযোগগুলো এনেছে সেগুলো সঠিক কিনা। তারপরে দুই তাকে রয়েছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে স্নেইল থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে, পোয়েমটার পুরো পোয়েমটাই তুলে দেওয়া আছে স্নেইল থেকে। উইলিয়াম কুপারের লেখা এই পোয়েমটা যদি তোমরা না পড়ে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 10 সিলেবাস বলে যে প্লে লিস্ট আছে, ওখান থেকে তোমরা চাইলে পোয়েমটা পড়ে নিতে পারো। এর তাকে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। 1 নম্বর রয়েছে দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু ফল। 2 নম্বর ডেঞ্জার কামস টু দ্য স্নেইল ফ্রম ব্রিজি। তারপরটা ব্রিজি মানে হচ্ছে বাতাস, হালকা মৃদুমন্দ বাতাসকে ব্রিজি বলে, কিন্তু এখানে আর কোনো অপশনস নেই। তো এখানে আরেকটা হতে পারে, নানও হতে পারে। এখানে স্টর্ম লেখা রয়েছে কিন্তু ব্রিজি তাহলে হবে না, এখানে স্টর্মটা নানটা করবে। তারপর দ্য স্নেইল সিংস ইনটু হিজ হাউস ওয়েন ওয়ান টাচেস ইটস হর্নস। তারপর দ্য স্নেইল ইজ স্যাটিসফাইড উইথ হিজ ওন ট্রেজার। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। এখানে দুটো প্রশ্ন রয়েছে, 2 গুণ 2 সমান 4 রয়েছে। প্রথমটা রয়েছে হোয়ার ডাজ দ্য স্নেইল স্টিক টু। স্নেইল কিসের সাথে লেগে থাকে বা চিপকে থাকে, দ্য স্নেইল স্টিক্স টু গ্রাস, লিফ, ফ্রুট অ্যান্ড ওয়াল। তারপরে 2 নম্বর ওয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন্টু হিজ হাউস, কখন শামুক তার বাড়িতে লুকিয়ে পড়ে, দ্য স্নেইল হাইডস ইন্টু ইটস হাউস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস। এরপর আনসিন প্যাসেজ চলে আসো, তিনি তাকে এখানে রয়েছে আর রিডিং কম্প্রিহেনশন আনসিন, এই আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। খুবই সোজা একটা প্যাসেজ রয়েছে, কঠিন কিন্তু প্যাসেজ নেই, তোমরা নিজেরাই 2-3 বার রিডিং পড়লে বুঝতে পারবে। এরপর চলে আসো এ দাগে, বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। 1 নম্বর রয়েছে দ্য রাইটার সেপারেটস এ ম্যান ফ্রম আদার ক্রিয়েচার্স বাই ইউনাইটেড নেশনস। তারপরে 2 নম্বর দ্য মোস্ট ইমিডিয়েটলি অ্যাফেক্টেড কমিউনিটি ইজ ইন্ডিজিনাস। তারপর এটা অ্যাসেন্ডিং টু দ্য রিপোর্ট দ্য হিউম্যান বিংস হ্যাভ চেঞ্জ দেয়ার ন্যাচারাল ওয়ার্ল্ড। 4 নম্বর দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই 85 এক্সপার্টস। তারপর এটা মারলা এমারি ইজ ওয়ান অফ দ্য কো চেয়ার্স অফ দ্য অ্যাসেসমেন্ট। তারপর একটা 6 নম্বর যেটা রয়েছে, a summary was approved by representatives from 139 countries. তারপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস, কিন্তু ট্রু ফলসগুলো বলার আগে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ আছে সেটার পাসওয়ার্ড স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নাও তোমরা। পাসওয়ার্ডটা কি স্ক্রিনে লেখা রয়েছে, যখনই তোমরা পিডিএফটা ডাউনলোড করবে তোমাদের পিডিএফটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড চাইবে। তো স্ক্রিনে যে পাসওয়ার্ডটা লেখা রয়েছে সেটাই হলো পিডিএফটা ওপেন করার পাসওয়ার্ড।
এরপর চলে আসো বিয়ে তাকে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস। তো এখানে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সি তাকে রয়েছে প্রশ্ন। তো এই সব কটার উত্তর আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথমটা কি রয়েছে, ট্রু ফলস। 3 দাগের বিয়ের 1 নম্বর রয়েছে দ্য রিচ আর অ্যাফেক্টেড বাই দ্য ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পিসিস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন্ডিজিনাস অ্যান্ড পুয়ার কমিউনিটিস আর অ্যামং দ্য মোস্ট ইমিডিয়েটলি অ্যাফেক্টেড বাই দ্য ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পিসিস। 2 নম্বর দ্য অ্যাসেসমেন্ট ওয়াজ কন্ডাক্টেড অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য অ্যাসেসমেন্ট হুইচ ওয়াজ কন্ডাক্টেড অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস। এরপর 3 নম্বর দ্য এক্সপার্টস ফ্রম 33 countries want decline of species, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে 85 experts from 33 countries decline of those resources। তারপরে সি এর থেকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমটা রয়েছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পিসিস, ইন্ডিজিনাস অ্যান্ড পুয়ার কমিউনিটিস আর অ্যামং দ্য মোস্ট, এতটা লেখার দরকার নেই। আর অ্যাফেক্টেড, এমন এটা লেখার দরকার নেই। আর অ্যাফেক্টেড বাই দ্য ওভার ইউজ অফ ওয়াইল্ড স্পিসিস। তারপরে 2 নম্বর হাউ মেনি কান্ট্রিজ ওয়ার ইনভলভড ইন প্রিপেয়ারিং দ্য রিপোর্ট, তাহলে 139 কান্ট্রিজ হবে। হাউ মেনির জায়গায় 139 কান্ট্রিজ ওয়ার ইনভলভড ইন প্রিপেয়ারিং দ্য রিপোর্ট। 3 নম্বর হাউ মেনি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস species are at risk of extinction, 1 million, তাহলে হাউ মেনির জায়গায় 1 million plant and animal species are at risk of extinction। 4 নম্বর what do you learn from the new assessment, we should take care of natural world otherwise they will be extincted। তারপর এটা এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি রয়েছে, 4 দাগে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য ইউনাইটেড স্টেটস collected their third successive women's 400 meters rally world championship title in dominant fashion on Sunday, finishing well clear in 3:79 ahead of Jamaica and Britain। তারপরে 5 দাগের হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের এতে বলেছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এগুলো করার জন্য কিন্তু তোমাকে টেন্স জানতে হবে। আমার চ্যানেলে গ্রামারের কিন্তু সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, রাইটিং রয়েছে, আনসিন রয়েছে, সিনের সমস্ত কিন্তু সাজেশন ভিডিও রয়েছে। যদি তোমরা দেখতে চাও অবশ্যই করে চেক করে নিও। মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন 2023 বলে যে প্লেলিস্ট আছে ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে। নোয়িং দ্যাট হি উড নট come, she decided to leave হবে, left না, to leave the place। তারপর এটা দ্য হারমিট সেইড, এখানে বিয়ে থাকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এগুলো উত্তর বলবো আমি। তারপর এটা দেখো সি এর দাগে এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব কোনটা সঠিক হবে সেটা বসাতে হবে এখানে। আর এখানে 4টে ফ্রেজাল ভার্ব রয়েছে। আর 6 দাগে এখানে রয়েছে ভোকাবুলারি। তো সবকটা উত্তর আমি এখানে করে দিচ্ছি। ভোকাবুলারিগুলো তোমাদের কি করতে হবে, প্যাসেজ ভালো করে পড়তে হবে। তোমাদের আমি বলেছি যে আনসিন প্যাসেজ কীভাবে সলভ করতে হয় সেটার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই করে চেক করে নিও যে আনসিন কীভাবে সলভ করলে তোমরা 28 নম্বরই পাবে। কারণ এখানে ভোকাবুলারিতে যেটা রয়েছে সেটাও কিন্তু আনসিনেরই পার্ট। ভোকাবুলারি কিন্তু গ্রামারের সাথে করানো সম্ভব নয়। তাই যখন গ্রামারের ভিডিওগুলো দিই তোমরা অনেকে বলো যে ভোকাবুলারিগুলো কেন এর সাথে দিলে না, কারণ এটা গ্রামারের পার্টই নয়, এটা হচ্ছে আনসিনের পার্ট। তার জন্য কিন্তু তোমাদের আগে কি করতে হবে, গ্রামারটাকে ভালো করে পড়তে হবে। এটা কিন্তু নয়, তোমাদের ভোকাবুলারি করার জন্য তোমাদের কি করতে হবে, আনসিনটাকে ভালো করে পড়তে হবে, গ্রামারটা করলে কিন্তু হবে না। তো এবার চলে আসো যে গ্রামারের উত্তরগুলো ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে দ্য হারমিট সেইড দিস ইজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ওয়ার্ক, এখানে ডু বানানটা ভুল রয়েছে, তো এটা ঠিক করে নিয়ে এটা ডু হবে। হারমিট সেইড দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ওয়ার্ক। তারপরে টেল দ্য ট্রুথ, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে, তাহলে টেল হোয়াট দ্য ট্রুথ ইজ। 3 নম্বর সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভ ডিগ্রি বানাতে বলেছে, ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ সচিন। তারপরে 5 দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, 5 দাগে সিতে রয়েছে দেখো ফ্রেজাল ভার্ব। 1 নম্বর রয়েছে স্প্রেড থেকে হবে ব্রেক আউট, রিড থেকে হবে গো থ্রু, রিকভার থেকে হবে কাম রাউন্ড, পুলিশ থেকে হবে ডান অ্যাওয়ে উইথ। তারপরে ভোকাবুলারিগুলো ডিক্রিজ থেকে একটা হবে এক্সটিংশন, যদি সব থেকে ভালো একটা ওয়ার্ড থাকতো সেটা হচ্ছে রিডিউস, কিন্তু রিডিউস নেই। ডিক্রিজ থেকে এক্সটিংশন হতে পারে। আর নেটিভ থেকে হবে ইন্ডিজেনাস, চেঞ্জ থেকে হবে অল্টার্ড, আর এক্সেসিভ থেকে হবে
এক্সেসিভলি থেকে হবে ড্রাস্টিক্যালি। তো যারা যারা এই ভিডিও দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকমই কিন্তু টেস্ট পেপার সলভের ভিডিও এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যারা চেক করোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও।